নমস্কার বন্ধুরা, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 4th সেমিস্টারে পড়ছো, তো আজকের সাজেশানটি শুধুমাত্র তোমাদের জন্যই। তোমাদের 4th সেমিস্টারে ইতিহাস এমডিসি হিসাবে যাদের আছে তাদের CC4 ও CC5 দুটি পেপার পড়তে হবে। CC4 ইউরোপের ইতিহাস আর CC5 ভারতের ইতিহাস। CC4 এবং 5 দুটো পেপারেরই সাজেশান নিয়ে আজকে আলোচনা করব। যে সাজেশানগুলো দিচ্ছি, এই সাজেশানগুলো করলেই 100% তোমরা কমন পেয়ে যাবে। আর এই সাজেশান অনুযায়ী যদি তোমাদের PDF অ্যান্সার লাগে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। তোমরা এর উত্তর যথাযথ PDF-এ সব পেয়ে যাবে। তো প্রথমে আমি CC4 সাজেশানটা বলছি, তোমরা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, মূল্য বিপ্লব বলতে কি বোঝো, এর প্রভাব লেখো। দ্বিতীয়, রেনেসাঁস মানবতাবাদের উপর একটি টিকা লেখো। তৃতীয়, ধর্ম সংস্কারক হিসাবে মার্টিন লুথারের ভূমিকা। তারপরে ষোড়শ শতকে মূল্য বিপ্লব সমসাময়িক ইউরোপের অর্থনীতির উপর কী প্রভাব ফেলেছিল। 5 নম্বর, ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের বিকল্পটি আলোচনা করো। 6, ভৌগোলিক অভিযানের কারণ ও ফলাফল। 7, বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল। 8, রেনেসাঁস কেন ইতালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে শুরু হয়েছিল, অথবা রেনেসাঁস কেন ইতালিতে শুরু হয়। 9, ম্যাকিয়াভেলি কি মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন। 10, জিওফ্রে এলিটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। 11, অ্যানাব্যাপটিস্ট আন্দোলন বা র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 12, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কীভাবে ইউরোপের একটি নতুন রাষ্ট্র হিসাবে জন্ম দিয়েছে। 13, আধুনিক ইউরোপীয় জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তার তাৎপর্য ব্যাখ্যা করো। 14, রেনেসাঁস মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 15, 1648 খ্রিস্টাব্দের পর কিভাবে আধুনিক ইউরোপের রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। 16, যুগ সন্ধিক্ষণের বিতর্কের উপর টিকা লেখো, অথবা সামন্ততন্ত্র পতনের অভ্যন্তরীণ ও বাহ্যিক কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা 10 এবং 20-র জন্য খুব ভালো করে করবে। 10 বা 20-র জন্য খুব ভালো করে করবে। এখান থেকেই তোমরা 10 এবং 20-র যে প্রশ্ন আসবে পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। এরপরে 5 নম্বরের কিছু প্রশ্ন, যেগুলো 5-এর জন্য তো ভালো করে করতে হবে, অনেক সময় 5-এর জন্য ভালো করে গেলেও 10-এ চলে আসে। যেমন 1, মুদ্রণ ব্যবস্থা টিকা, এটা মুদ্রণ বিপ্লব টিকা হবে। 2, এনক্লোজার ব্যবস্থা কি, এটাও এনক্লোজার ব্যবস্থা টিকা। উত্তর মানবতাবাদ টিকা, ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর টিকা, মার্টিন লুথারের 95 থিসিস টিকা। 6, এটা করার দরকার নেই। 7, ধর্ম সংস্কারে আন্দোলনে ক্যালভিনের অবদান লেখো। 8, এটাও করতে হবে না, ছেড়ে দাও। 9, পর্তুগিজদের সামুদ্রিক অভিযানের পরিচয় দাও। 10, কলম্বাসের সামুদ্রিক অভিযানের গুরুত্ব কী ছিল। 11, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। 12, বৈজ্ঞানিক বিপ্লব টিকা। 13, জার্মানিতে কেন প্রথম ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল। 14, ম্যানর ব্যবস্থা টিকা। তো এই
12-13টা প্রশ্ন 5-এর জন্য খুব ভালো করে পড়বে। আশা করা যায় এখান থেকে 5 নম্বরের প্রশ্নগুলো কমন হয়ে যাবে। অনেক সময় 5 নম্বরগুলো ভালো করে পড়লে 10এও আমরা কমন পেতে পারি। তাহলে CC4 এই প্রশ্নগুলোই খুব ভালো করে করবে। এরপর আসি CC5, ভারতের ইতিহাস। CC5 প্রথমে আমরা করব ভক্তি আন্দোলন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা কর। ভক্তি আন্দোলন। দ্বিতীয়ত ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। 3 সুলতান ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো। 4 আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 5 সুফি আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো। 6 সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী প্রকৃতি আলোচনা করো। 7 ইলিয়াস শাহী বংশের রাজত্বকালে সমাজ ও সংস্কৃতির বর্ণনা দাও। 8 সুলতানি আমলে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের বিবরণ দাও। 9 খলজি বিপ্লবের গুরুত্ব। 10 পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব। 11 ইকতা ব্যবস্থা টিকা। 12 মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের কারণ লেখো। 13 চোলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও। 14 আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 15 রাজপুত শক্তির উত্থানের কারণ লেখো। 16 আদি মধ্যযুগের সুলতানি যুগের নগরকেন্দ্রিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। 17 সুলতানি যুগের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে টিকা লেখো। 18 চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা টিকা। ইলতুৎমিশকে কেন সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? আচ্ছা, বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘর্ষের প্রধান কারণ লেখো। 21 সুলতান রাজিয়ার পতনের প্রধান কারণ লেখো। 40 চক্র টিকা। আচ্ছা, তারপরে দিল্লির সুলতানের সঙ্গে খলিফার সম্পর্ক টিকা। বাংলার সংস্কৃতির ইতিহাসে হোসেন শাহের অবদান। ইবন বতুতার লেখা রিহলা মধ্যযুগের ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অবদান কি বলা যায়? আর শেষ প্রশ্ন, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজির পর্যন্ত নরপতিদের আদর্শ সম্পর্কে আলোচনা করো। CC5-এ 5, 10 এবং 20 একসাথে প্রশ্ন করে দেওয়া হয়েছে, আলাদা করে দিইনি। এই প্রশ্নগুলো করলে তোমরা 5, 10, 20-তে অবশ্যই কমন পেয়ে যাবে। আর যদি এই প্রশ্নগুলোর উত্তর নিতে চাও সম্পূর্ণ হ্যান্ড রাইটিং নোটস, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, কল করো। ঠিক আছে, সব উত্তরগুলো পরপর PDF আকারে পেয়ে যাবে।